নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমরা যারা বেড়াতে ভালোবাসি এরকম লোকের সংখ্যাই বেশি বলে আমরা মনে করি। যারা বেড়াতে ভালোবাসেন না এমন লোকের সংখ্যা সে অর্থে অন্তত আমাদের চারপাশে নেই বললেই চলে। তো পশ্চিমবঙ্গের মানুষজন যারা বেড়াতে ভালোবাসেন বা যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে পছন্দ করেন, আমাদের মতো রাজ্যে যেখানে একদিকে হিমালয়, অন্যদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আবার বিভিন্ন জায়গা জুড়ে অরণ্য, তা জঙ্গল, বন্যপ্রাণী দেখার সুযোগ, আবার সুন্দরবনের মতো বিশাল ম্যানগ্রোভ সন্নিহিত জায়গাটা রয়েছে। ফলে আমাদের মতো রাজ্যে ঘুরে বেড়ানোর জায়গার অভাব নেই। এবং যারা পর্যটনের সম্পর্কে অভিজ্ঞ, যারা পর্যটন ভালোবাসেন, সহজ কথা বেড়াতে যেতে ভালোবাসেন, তাদের কাছে বলাই হয় যে পশ্চিমবঙ্গ হচ্ছে পর্যটনের খনি। তো পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকে কি করা হয়, পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনাতে কি থাকে, সেই পরিকল্পনাতে তারা বলেন যে বিভিন্ন জায়গাতে হোটেল, গেস্ট হাউস যেমন রয়েছে তো থাকতেই পারে, তার পরিবর্তে তারা কতকগুলো নতুন নীতি নিচ্ছেন। সেই নীতি হচ্ছে হোমস্টে নীতি। একদম ঠিক শুনছেন, একদম 2017 সালে রাজ্য সরকারের তরফ থেকে হোমস্টে নীতি গ্রহণ করা হয়। 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার এই হোমস্টে নীতি চালু করে। সেই নীতিতে নথিভুক্ত হোমস্টে মালিকদের তাদের পরিকাঠামো তৈরি এবং ডেভেলপমেন্টের জন্য সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল এবং প্রথম 3টি টাকা সমান কিস্তিতে টাকা দেওয়ার কথা ছিল। পরবর্তী সময় 2022 সালের সংশোধিত নীতিতে সেই অর্থ দুটি কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং 2017 থেকে 2023 মার্চ পর্যন্ত রাজ্যে মোট 2081টি হোমস্টে তার নথিবদ্ধ হয়েছিল। এবার আমার হাতে ক্যাগের একটা রিপোর্ট এসছে, আমি ক্যাগ রিপোর্ট আমি হাতে নিয়ে আপনাকে বলছি কতগুলো হোমস্টের নাম। যারা আমার এই লাইভে আছেন তারা কখনো মনে করতে পারেন কিনা দেখুন। বাঁকুড়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু হোমস্টে আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই হচ্ছে সিএজি রিপোর্ট। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে একটি সিএজি রিপোর্ট। তাই এই সিএজি রিপোর্টগুলো কেন আপনাদেরকে আমি বার করলাম এবং কেন বলছি যে এই হোমস্টে নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে। এই সিএজি রিপোর্ট যেটা উল্লেখ করা হয়েছে, সেই সিএজি রিপোর্টে তারা বলছেন যে এই যে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া, সেখানে তারা বলছেন যে এই হোমস্টেগুলোর যারা মালিক, যারা চালিয়েছেন, তাদেরকে টাকা দেবার পরেও এই প্রকল্পের বাস্তবিক অবস্থা কি তা যাচাই করতে গিয়ে যে অডিট রিপোর্ট উঠে আসে, সে অডিট রিপোর্টটাই ভয়ঙ্কর। পর্যটন দফতরের আধিকারিকদের সঙ্গে 11টা জেলায় 139টি নথিভুক্ত হোমস্টের ফিজিক্যাল ইন্সপেকশন করে হচ্ছে সিএজি। সেই পরিদর্শনে দেখতে পাওয়া যায় যে 28খানা হোমস্টে রয়েছে, সেগুলোকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, নয়তো সেগুলো আদৌ চালুই ছিল না। অর্থাৎ হোমস্টের নাম করে টাকা পেয়ে গেছে রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু কাজ হচ্ছে না। সরকারি প্রকল্পের আওতায় নথিভুক্ত এবং আর্থিক সাহায্য পাওয়া সত্ত্বেও সেগুলোর কোনো ব্যবহারই করা হয়নি। বাকি 111টা যে হোমস্টে, সেগুলোর পরিকাঠামো খতিয়ে দেখেও একাধিক অসঙ্গতি নজরে আসে হচ্ছে সিএজির চার্ট অনুযায়ী 111টি হোমস্টের মধ্যে কোনোটাতেই প্রতিবন্ধী পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধে পাওয়া যায়নি। 108টা হোমস্টে যেখানে পরিবেশ বান্ধব ব্যবস্থা ছিল না। 95টা হোমস্টেতে কোনো সাজেশন বা কমপ্লেন বুক ছিল না। 87টাতে নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা ছিল না। 75টা হোমস্টেতে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের কোনো সুযোগই ছিল না। 41টাতে পার্কিং সুবিধা, 24টাতে রাস্তার সঙ্গে সহজ যোগাযোগের ব্যবস্থা ছিল না। এছাড়া 25টাতে হোমস্টেতে সাইনবোর্ড এবং 9টাতে পর্যটকদের রেজিস্টার সংক্রান্ত যে দুর্নীতি তা সেখানে ধরাও পড়ে যায়। মুর্শিদাবাদের একটি হোমস্টে, যেটা হচ্ছে আসলে ছিল হচ্ছে লজ এবং সাংস্কৃতিক কেন্দ্র, অডিটে উঠে এসছে মুর্শিদাবাদের এই যার ছবি আপনাদেরকে দেখালাম নির্দিষ্ট ঘটনার কথা। 2022 আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে 2022 সালের সেপ্টেম্বর মাসে এই নতুন হোমস্টের নীতির অধীনে এই ইউনিটটি নথিভুক্ত করে দেওয়া হয়েছিল। প্রথম কিস্তি হিসাবে 50,000 টাকা তারা পেয়েছিলেন। 2023 আগস্টে যখন সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, তখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা লজ এবং সাংস্কৃতিক কেন্দ্র, এটা কোনো হোমস্টেই নয়। অর্থাৎ যে উদ্দেশ্যে সরকারি অর্থ দেওয়া হয়েছিল বাস্তবে সেটা পূরণই হয়নি। বাঁকুড়ায় একই ছবি, বাঁকুড়া জেলার একটা হোমস্টে, সেখানে সেটাও 2022 সালের আগস্টে নথিভুক্ত হয়।
ওই ইউনিটকে 2022 সালের ডিসেম্বর মাসে 50,000 টাকা প্রথম কিস্তি হিসাবে দেওয়া হয়েছিল। 2023 সালের আগস্টে যৌথ পরিদর্শনের সময় দেখা যায় হোমস্টে হিসেবে ব্যবহারের পরিবর্তে সেটা লজ এবং রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সরকারি অনুদান নিয়ে হোমস্টে তৈরির পর সেটাকে অন্য বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে এবং নির্মাণ কাজ শেষও হয়নি, তবুও পেয়ে গিয়েছে তারা 2 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনা জেলার দুটো হোমস্টের ক্ষেত্রেও গুরুতর অনিয়মের ছবি ধরা পড়েছে। বেড়া হোমস্টে 2 এবং মৃন্ময় হোমস্টে, এই দুটো নামে দুটো ইউনিট নথিভুক্ত হয়েছিল। দুটো কিস্তিতে তারা 2 লক্ষ টাকাও পেয়ে গিয়েছিল। কিন্তু 2023 সালের আগস্ট মাসে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে দুটো হোমস্টের নির্মাণ কাজই সম্পূর্ণ হয়নি, ফলে সেগুলো পর্যটকদের থাকার জন্য কোনো ব্যবহার করার অবস্থাতেই নয়। তো সিএজি তাদের রিপোর্টে উল্লেখ করছে যে অপর একটি হুগলি জেলা মা দুর্গা হোমস্টে, সেখানেও 2022 সালে নথিভুক্ত হয়। ওই বছর নভেম্বর মাসে 50,000 টাকা তারা পান। 2023 সালে এপ্রিল মাসে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাওয়া হয়, তখন হোমস্টের মালিক বলেন যে তিনি এটাকে চালাতেই চান না। ফলে বুঝতেই পারছেন যে এই হোমস্টে নিয়ে আসলে কি হয়েছিল। এবং সিএজি রিপোর্টে তারা বলছেন যে রাজ্যের পর্যটন দপ্তর এবং ওসি ট্যুরিজম তারা যথাযথভাবে যদি ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে এইভাবে সরকারি অর্থের অপচয় হতো না। ফিজিক্যাল ভেরিফিকেশন না করার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরেই এই ভয়ঙ্কর অবস্থা হয় এবং এই হোমস্টেগুলোর কার্যত পরিকাঠামো ভেঙে পড়ে এবং এই সুযোগকে কাজে লাগিয়েও এক শ্রেণীর মানুষজন তারা বিপুল টাকা নিজেরা লাভ করে ফেলেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত